মানুষের সারা মানুষ এখানে ভয়কে উপেক্ষা করে যারা এসছে, আমার তো মনে হয় তারা সত্যিকারের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে তারা এখানে আজকে উপস্থিত হয়েছে। এবং আমাদের এই অঞ্চলের যারা কর্মীরা আছে তারা কিন্তু আমাদের শক্তি। তারা না থাকলে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলুন এবং সংযুক্ত মোর্চার সিপিআইএমের যারা আছে তারা না থাকলে কিন্তু আমাদের দল কিছুই না। আমরা সংগঠন অনেক বাড়িয়েছি এবং মানুষের অনেক রেসপন্স আছে, কারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। কারণ মানুষ জানে এই সরকার মুখে এক কথা বলছে কিন্তু কাজে একরকম করছে। মুখে একরকম করছে, কাজে একরকম করছে। তার মানে কি, আপনার ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলটা নিয়ে কি করলো, যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল করতে দেবো না, আবার এখানে রাতারাতি ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করে দিল। এসআইআর হতে দেবো না, কিন্তু এসআইআর এখানে হচ্ছে। এই তো করছে এদের বিজেপির সঙ্গে সেটিং। মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএসের দুর্গা। বিজেপি এবং টিএমসি এরা কিন্তু একে অপরের পরিপূরক। এরা বারবার আপনাদেরকে বলছে যে এই আইএসএফ এবং সিপিএমকে ভোট দিলে বিজেপি চলে আসবে। আমি আপনাদেরকে বলছি, এর আগে যখন সিপিএম সরকার ক্ষমতায় ছিল তখন এখানে বিজেপির কটা সিট ছিল? টিএমসি সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু বিজেপির এখানে বাড়বাড়ন্ত বেড়েছে। তাহলে বিজেপিকে কারা আনছে এটা মানুষের বোঝার দরকার। এই টিএমসি কিন্তু বিজেপির এখানে ওয়েস্ট বেঙ্গলের পায়ের মাটির তলে শক্ত করছে। আর আপনাদেরকে বললাম, ভবিষ্যতেও কিন্তু এরা বিজেপির হাতে সরকারকে তুলে দেবে। কোনো কেন্দ্রই, কোনো বিধানসভা কেন্দ্রই কারোর গড় থাকে না। এর আগে 34 বছরেও সিপিএমের গড় ছিল, তারপরে হঠাৎ করে ঘুরে গেল, টিএমসির গড় হয়েছে। মানুষ যাকে ভোট দেবে, মানুষ যাকে চাইবে সেই জিতবে। কোনো জায়গা, একটা পার্টিকুলার জায়গা কারোর গড় ওইভাবে থাকে না। জায়গার পরিকাঠামো ব্যবস্থা, জায়গার সার্বিক উন্নয়ন কিভাবে হয়েছে সেইগুলোই কিন্তু মানুষ বিচার করবে। আশা করি হারোয়ার মানুষ যথেষ্ট, তাদের শিক্ষিত মানুষ আর জানা বোঝার অধিকার তাদের আছে, তারা যথেষ্ট জানছে, তারা দেখেছে হারোয়ার কি উন্নয়ন হয়েছে। আশা করি তারা সেই দিকে খেয়াল রাখবে। কে কোন দলের প্রার্থী হবে সেটা তার পার্সোনাল ব্যাপার। আমরা ভোটে লড়ছি কোন দলের বিরুদ্ধে সেটাই হচ্ছে ব্যাপার। কোনো পার্সনের বিরুদ্ধে আমরা ভোটে লড়ছি না। আমরা ভোটে লড়ছি এই চোর সরকার স্বাস্থ্য শেষ করেছে, শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে, খাদ্যমন্ত্রীও জেল কেটেছে। এই সরকারের বিরুদ্ধে আমাদের লক্ষ্য এই চোর সরকারকে হারানো। আমার কোনো পার্সনকে হারানোর লক্ষ্য না, এই সরকারকে আমাদেরকে হারাতে হবে। কত ভোটে জিতছি এইভাবে তো বলা সম্ভব না। আমরা হাড়োয়াতে জিতবো আশা করি। হাড়োয়ার মানুষ বুঝে গেছে এই বিজয় মূলের যে সেটিং, বাইনারি পলিটিক্স, এরা বুঝে গেছে। তারা কিন্তু এই বিজয় মূল সরকারকে আর ভোট দেবে না। এর আগে উপনির্বাচনে কিভাবে প্রহসন হয়েছে, মানুষের উপরে অত্যাচার হয়েছে আপনারা দেখেছেন। ম্যাক্সিমাম বুথে আমরা এজেন্ট দিতে পারিনি না, আমাদের এজেন্ট দিতে দেওয়া হয়নি। আমাদের এজেন্টদেরকে মারধর করেছে, অনেকের বাড়ি ভেঙেছে, বাড়ি ছাড়া অনেকে আছে এখনও অবধি বাড়ি ঢুকতে পারিনি। আপনারা এবারে এখন বর্তমান যা সিচুয়েশান, আমরা আশা করব আমাদের প্রতিটি বুথ কমিটির যারা দায়িত্ব আছে সিপিএম এবং আইএসএফের, তারা চোখে চোখ রেখে লড়াই দেবে। এবং আমাদের কাউকে যদি মারধর করা হয় বা কাউকে মারা হয়, আমরা কিন্তু ছাড়বো না। আমরা আইনের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেব। আমরা তো শুধু নয়, হাড়োয়ার আম পাবলিক, সাধারণ জনগণ, তারাও ভীষণ উৎসাহিত যে বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ফ্রন্টের যে জোট তৈরি হয়েছে, আইএসএফ বাম শক্তির যে সহাবস্থানে একটা রাজনৈতিক লড়াইয়ের মুখোমুখি মানুষ উৎসাহের সঙ্গে মিছিলে, মিটিংয়ে উপস্থিত হচ্ছে। আপনারাও দেখেছেন যে এখানে আস্তে 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 একটা কর্মী সভা একটা কত বড় সভায় রূপান্তরিত হলো, আপনারা নিজেও তা প্রত্যক্ষ করলেন। সুতরাং প্রত্যেক দিন আমাদের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। আমরা সেই সব ষড়যন্ত্রকে মোকাবিলা করেই ঐক্যবদ্ধভাবেই এখানে লড়াই করব এবং সাফল্য মানুষই ছিনিয়ে আনবে। এই যে জোট নিয়ে একটা জল্পনা ছিল, জোট কি ইতিমধ্যে সম্পূর্ণ হলো কি? শুনুন, এই জল্পনা হচ্ছে মিডিয়ার জল্পনা। জোট নিয়ে কখনোই কোনো রকম জল্পনা হয়নি। যা জল্পনা তৈরি করেছিল ওই ঘণ্টাখানেক সঙ্গে কি এসব আছে, নানান রকম হচ্ছে যারা হলুদ সাংবাদিকতা করে, যারা পয়সা নিয়ে সাংবাদিকতা করে, ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ পিলার হিসাবে যারা দায়িত্ব পালন করে, তারা কিন্তু এ কথা বলেন। সুতরাং আমরা মনে করি আমাদের জল্পনা কল্পনার কোনো জায়গা নেই। আমরা আমাদের সাধারণ জনগণকে মুক্ত বাতাসের স্বাদ যাতে আমরা দিতে পারি, তার জন্যে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী সহ বাম এবং আইএসএফ
সিপিআই এমএল এই সমস্ত যে আমাদের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে আমরা সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে যাতে মানুষ ঐক্যবদ্ধভাবে এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে পারে, তার লড়াই হচ্ছে সংগঠিত করা আমাদের এক এবং অদ্বিতীয় লক্ষ্য। 26-এ আমরা ভীষণভাবে প্রত্যাশী, আমরা সেই লক্ষ্যেই লড়াই করছি, জেতার লক্ষ্যেই বাম গণতান্ত্রিক জোট এবং আইএসএফ জোট আমরা একত্রিতভাবে এই সরকারকে উৎখাত করার লক্ষ্যেই আমরা লড়াই করছি। দেখুন, বিষয় হচ্ছে 2000 বিগত দিনে যে উপনির্বাচনটা হয়েছিল সেই উপনির্বাচনে শাসক দলের যে অত্যাচার, মানুষের উপর যে বুলডোজার চালিয়েছিল, মানে তারা জানতো তারা হেরে যাবে, যার ফলে বিরোধীদের বুথেই বসতে দেয়নি। সমস্ত মিডিয়া দেখেছে, বাংলাভাষী দেখেছে প্রত্যেকটা সময় যে তাদের নারকীয় কী অত্যাচার বিরোধীদের উপরে, যার ফলে তারা গায়ে মানে না আপনি মোড়ল হয়েছে নিজের ভোট নিজে দিয়ে, এটাই। কিন্তু 2026-এ 2021-এ যে জোট, যে আইএসএফ, আর 2026-এ অনেক অনেক ডিফারেন্স। বাংলার সাধারণ মানুষ বুঝে গেছে এই জোটের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের 4 আনা 8 আনার নেতারাও বুঝে গেছে যে পাল্টা প্রতিক্রিয়া আসবে, এবং নির্বাচন কমিশন যে তার গাইডলাইন্স বেঁধে দিয়েছে, বুথে গিয়ে আশা রাখি 70% যদি তারা তাদের কার্যক্রিয়া পালন করে, মানুষ তার অধিকার প্রয়োগ করবে, কেউ বাধা দিলে তার প্রতিক্রিয়া দেবে। 2026-এ বাংলায় মিরাক্কেল ঘটাবে বাংলার মানুষ। আমরা 7 তারিখে আমাদের সমস্ত প্রার্থীরা মিলে নমিনেশন জমা দেবে।